আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে অল্প উপকরণে অল্প সময়ে মজাদার বেসনের হালুয়া তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আর কথা না, মূল রেসিপিতে চলে যাই। হালুয়া তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম করে নিয়ে এখন এই প্যানের মধ্যে 2 কাপ বেসন দিয়ে চুলার হিট একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে বেসন কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই বেসন অবশ্যই চেলে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে একটু ঝুরঝুরে ভাব হবে, সেই পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে বেসনগুলি ভাজতে হবে। বেসন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যখন এইরকম একটু ঝুরঝুরে হবে, এই পর্যায়ে এখানে আমি হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে এখানে চাইলে আপনারা বাটার অয়েলটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে হালুয়ার টেস্ট ভালো আসবে না। তাই হালুয়া তৈরি করার ক্ষেত্রে ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হালুয়ার টেস্ট অনেক ভালো আসে। এখন বেসনের সাথে ঘি ভালো মতো মিশিয়ে নিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখেন কালারটা চেঞ্জ হয়ে এই মিশ্রণটা খুবই স্মুথ হয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে এই বেসনের মিশ্রণের সাথে আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। দুধ বেসনের সাথে ভালো মতো মিশে যেয়ে যখন মিশ্রণটা এইরকম হবে, এই পর্যায়ে এখন এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 1 কাপ গুঁড়া চিনি। এখানে চাইলে চিনিটা আপনারা শিরা করেও ব্যবহার করতে পারেন। ফ্লেভারের জন্য 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে এখন এই চিনি বেসনের মিশ্রণের সাথে স্প্যাচুলা দিয়ে ভালো মতো চেপে চেপে মিশে আরও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই চিনিটা সামান্য গলে এই মিশ্রণটা কিছুটা লিকুইড হবে। যেহেতু এখানে আমি গুঁড়া চিনি ব্যবহার করেছি, তাই মিশ্রণটা অত লিকুইড হবে না। চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা চাইলে মাওয়াও ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ এলাচের গুঁড়া এবং সবশেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে হালুয়ার সাথে গুঁড়া দুধ, ঘি ও এলাচের গুঁড়া খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে এই ঘি এবং এলাচের ফ্লেভার থাকে না, তাই শেষের দিকে আবারও কিছুটা এলাচের গুঁড়া ও 1 টেবিল চামচ ঘি দিয়ে হালুয়ার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিলে হালুয়া তৈরি করা কমপ্লিট। এখন এই হালুয়া আমি একটি পাত্রে ঢেলে নিব। এই জন্য একটি মোল্ডে বেকিং পেপার দিয়ে বেকিং পেপারে আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়ে এখন গরম গরম হালুয়া এই মোল্ডের মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো সমান করে সেট করে নিতে হবে। আর বেকিং পেপারের সাইডে আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে তুলতে সুবিধা হয়। ভালো মতো সেট করে নেওয়ার পরে এখন উপরে আমি কাঠ ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। বাদাম কুচি দিয়ে আবারও হালকাভাবে খুব ভালো মতো সেট করে নিয়ে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য অপেক্ষা করব। 2 ঘন্টা পরে দেখেন কাগজটা ধরে তুলে এখন আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। হালুয়াগুলি সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন হালুয়ার উপরের এবং পেছনের সাইডটাও খুব সুন্দর হয়েছে এবং খুবই মসৃণ হয়েছে। হালুয়াগুলি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজার হয়ে থাকে। এখন আমি একটি হালুয়া নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বেসন দিয়ে যে এত মজার হালুয়া তৈরি করা যায়, সত্যি অসাধারণ। একবার হলেও তৈরি করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।